আমাদের ভারতবর্ষের এই রানী লক্ষ লক্ষ মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার জন্য নিজের গায়ের গয়না বিক্রি করে দিয়েছিলেন। হ্যাঁ, মহীশূরের 23তম রাজা চামরাজেন্দ্রের অকাল মৃত্যুর পর 26 বছর বয়সী রানী কেম্পানাজ্জমানি বাণী বিলাস সন্নিধান হয়ে উঠেছিলেন মহীশূরের শাসন কর্ত্রী। একদিকে 5 সন্তান এবং সংসারের দায়িত্ব, আর অন্যদিকে মহীশূরের শাসনভার। রাজ্যবাসীর জলের প্রয়োজন মেটাতে সেই সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মহীশূরের রানী কেম্পানাজ্জমানি। মূলত ব্রিটিশ শাসিত মহীশূর রাজ্য ছিল খরা প্রবণ, জলের অভাবই ছিল সেইখানকার মূল সমস্যা। আর জল ছাড়া মানুষের জীবন যে ঠিক কি হতে পারে তা বোধহয় আমাদের কারোরই অজানা নয়। চাষবাস থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম সবেতেই ভোগান্তির শিকার হতে হতো জনসাধারণকে। আর এই সমস্যা দূর করতে কাবেরী নদীর উপর বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেন রানী কেম্পানাজ্জমানি, যা আজ কৃষ্ণ রাজা সাগরা বাঁধ KRS নামে পরিচিত। সেই সময় কাবেরী নদীর বিপুল এবং স্বচ্ছ জলকে কাজে লাগিয়ে উৎপন্ন করা হয় বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন ছিল অনেক অনেক টাকার। সেই সময় শুধুমাত্র সাধারণ মানুষের কথা মাথায় রেখে রানী কেম্পানাজ্জমানি বিক্রি করেছিলেন নিজের গয়না। খালি হয়ে গিয়েছিল তার সিন্ধুকের সিংহভাগ। তবে শুধু কাবেরী বিদ্যুৎ প্রকল্পই নয়, মহীশূর এবং ব্যাঙ্গালোরের জন্য জল প্রকল্প, মেরিকানিভ সেচ প্রকল্প গড়ে তুলেছিলেন তিনি। পাশাপাশি ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য ব্যাঙ্গালোরে যুক্ত করেন নতুন এক্সটেনশন। রানী বাণীবিলাসের শাসনামলেই ব্যাঙ্গালোর শহরবাসী হেসারাঘাটা জলাধার থেকে পাইপ লাইনের মাধ্যমে অনায়াসেই পেয়েছিল পর্যাপ্ত পানীয় জল, আর যা থেকে উপকৃত হয়েছিল গোটা কৃষক সম্প্রদায়। সেই সময় এই রানীর দৌলতেই চাষের কাজ হয়ে গিয়েছিল বেশ সহজ। এমনকি সীমানা সমুদ্র জলবিদ্যুৎ প্রকল্পেও অন্যতম সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন এই রানী। ইতিহাস বলছে রানী বাণীবিলাস ছিলেন মহীশূর জেলার অন্তর্গত কালালের একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। সুশীলা এবং শিক্ষিতা রানী বাণীবিলাস কন্নড় এবং সংস্কৃতর পাশাপাশি দক্ষ ছিলেন ইংরেজি ভাষাতেও। 1878 সালের মে মাস মহীশূরের রাজা চামরাজেন্দ্রের বয়স তখন 15 বছর। এমন সময় 12 বছর বয়সী বাণীবিলাসের সঙ্গে বিয়ে হয় তার। কেম্পানাজ্জমানি উপাধি পান বাণীবিলাস সন্নিধান। এরপর 1881 সালের রেন্ডিশন অ্যাক্টের অধীনে চামরাজেন্দ্র ওয়াদিয়ার এবং কেম্পানাজ্জমানি মহারাজা এবং মহারানী উপাধি লাভ করে মহীশূরের রাজ সিংহাসনে বসেন। সেই সময় রাজা চামরাজেন্দ্র শাসনভার পেলেও তাকে মানতে হয়েছিল ব্রিটিশদের দেওয়া 3টি শর্ত। 1. বার্ষিক 35 লক্ষ টাকা কর প্রদান। 2. নতুন কোন সিদ্ধান্ত গ্রহণের আগে ব্রিটিশ গভর্নর জেনারেলের অনুমোদন। এবং 3. ব্রিটিশ রাজের প্রতি নিঃশর্ত আনুগত্য স্বীকার। এরপর 1894 সালে কলকাতা ভ্রমণে এসে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হয় রাজা চামরাজেন্দ্রের। এমন পরিস্থিতিতে 5 সন্তান যথাক্রমে জয়লক্ষ্মী, কৃষ্ণ জাম্মান্নি, কৃষ্ণ রাজা, কান্তিরাব, নরসিংহ রাজা, চেলু ভাজাম্মান্নিকে নিয়ে বিপর্যস্ত হয়ে পড়েন রানী। সন্তানরা নাবালক, তাই খুব স্বাভাবিকভাবেই রাজ্যের শাসনভার তুলে দেওয়া হয় রানীর হাতে। আর সচিব হিসেবে পাশে পান কে শেষাদ্রি আইয়ারকে। শুরু হয় কেম্পানাজ্জমানির দুর্গ ধরে রাখার লড়াই। শুধু বাঁধ নির্মাণ প্রকল্পই নয়, রানী বাণীবিলাস বিশেষ নজর দিয়েছিলেন মেয়েদের শিক্ষার দিকে। সেই সময় প্রায় 12,000 মেয়ে 235টা স্কুলে পড়াশোনার সুযোগ পেয়েছিল। এমনকি চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে নিয়েছিলেন একাধিক পদক্ষেপ। মহামারী প্লেগের নিয়ন্ত্রণ, ব্যাঙ্গালোরে ভিক্টোরিয়া হাসপাতাল প্রতিষ্ঠা এবং প্রসূতিদের বিশেষ চিকিৎসা প্রদানের জন্য রাজ্যে একাধিক ডিসপেন্সারি এবং স্থানীয় হাসপাতালও নির্মাণ করেন তিনি, যেখানে অত্যন্ত অল্প ব্যয়ে সুচিকিৎসা পাওয়া যেত। ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা IISc আজ ভারত তথা বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এই IISc প্রতিষ্ঠান নেপথ্যে রয়েছে রানী কেম্পানাজ্জমানির জমি এবং অর্থের উদার অনুদান। সেই সময় প্রায় 372 একর জমি দান করেছিলেন তিনি। 1902 সালের 8ই অগস্ট মহারানী কেম্পানাজ্জমানির রাজত্ব শেষ হলে 18 বছর বয়সী পুত্র কৃষ্ণ রাজা হয়েছিলেন পরবর্তী শাসক। এরপর 1934 সালের 7ই জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানী কেম্পানাজ্জমানি। 5 সন্তানের জননী বিধবা কেম্পানাজ্জমানি যেভাবে শক্ত হাতে ধরেছিলেন মহীশূর রাজদণ্ড তা সত্যি প্রশংসনীয়। এক কথায় বলাই যায়, রাজা চামরাজেন্দ্রের অবর্তমানে রানী কেম্পানাজ্জমানি বাণীবিলাস সন্নিধান ছিলেন মহীশূরের যোগ্য অভিভাবিকা, যিনি অমর থাকবেন তার বিচক্ষণ শাসন প্রতিভার জন্য।